প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আলোচনা করবো আমাদের পরিমাণগত রসায়নের ইচ্ছা দুইতে। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ নির্ণয় করা। আমরা চলে আসি হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু জারণকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা লক্ষণীয় রাখতে হবে সেটা হচ্ছে কোন একটি সম্পূর্ণ যোগের জারণ মানকে আমরা শূন্য করবো এবং যে কেন্দ্রীয় পরমাণু যার মানটা আমরা নির্ণয় করবো তাকে আমরা এক্স ধরে ক্যালকুলেশন করার মাধ্যমে সেই এক্স এর যে প্রাপ্ত মানটুকু পাবো সেটি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যার মান। তো আমরা শুরুতে হচ্ছে উদাহরণ একে আসি। এখানে যে যৌগটা তোমাকে দেওয়া আছে সেটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেট যোগে আমাদেরকে ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ যৌগ হিসাবে পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ মানটা হচ্ছে 0। আমরা হচ্ছে এখান থেকে যেহেতু ক্রোমিয়ামের জারণ মানটা আমরা নির্ণয় করবো তাকে আমরা ধরবো হচ্ছে x। শুরুতে আমরা চলে এসে হচ্ছে আমাদের যে পটাশিয়াম ডাইক্রোমেটের যৌগ হিসাবে তার জারণ মান হচ্ছে 0। আর যেহেতু আমরা জানি পটাশিয়াম 1 নম্বর গ্রুপের মোল, তাহলে তার জারণ মান হচ্ছে 1। পটাশিয়াম পরমাণু হচ্ছে এখানে দুটি, তাহলে 1 ইনটু হচ্ছে 2। আর ক্রোমিয়ামের যেটা আমরা জারণ মানটা বের করবো তাকে আমরা ধরবো হচ্ছে x। এবং এখানে ক্রোমিয়াম পরমাণু হচ্ছে দুটি, তার মানে সেখানে হবে 2x। আর অক্সিজেনের জারণ মান আমরা জানি মাইনাস, অক্সিজেন পরমাণু হচ্ছে 7, তাহলে ইনটু হচ্ছে আমাদের 7, তাহলে তার পূর্ণ মানটা হচ্ছে 0। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে এখন x এর মানটা বের করব। তাহলে আমাদের রেজাল্ট হবে 2 প্লাস 2x মাইনাস 40 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা ফাইনালি দেখতে পারবো 2x ইকুয়াল টু হচ্ছে প্লাস 12। দ্যাট মিন্স হচ্ছে x এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্লাস। তার মানে এইখানে কেন্দ্রীয় পরমাণু যার মান হচ্ছে আমাদের প্লাস। এটা আমাদের আরেকটা উদাহরণ আমরা যাবো, সেটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যোগে আমাদের ম্যাঙ্গানেটের জারণ মানটা নির্ণয় করতে। আগের মধ্যে করে আমাদের যৌগ হিসাবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের জারণ মান হচ্ছে 0। আর আমরা জানি পটাশিয়ামের জারণ মান হচ্ছে 1। ম্যাঙ্গানেটের যেহেতু আমরা জারণ মানটা বের করবো তাকে আমরা বলবো হচ্ছে x। আর অক্সিজেনের জারণ মানটা হচ্ছে আমাদের মাইনাস। এখন অক্সিজেন পরমাণু যদি 4টি, তাহলে ইনটু হচ্ছে 4 এবং তার সম্পূর্ণ ভ্যালুটা হচ্ছে আমাদের 0। তাহলে আমরা x এর মানটা নির্ণয় করি 1 প্লাস x মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। তাই আমরা বলতে পারি আমাদের x এর ভ্যালুটা হচ্ছে প্লাস 7। তার মানে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যোগে ম্যাঙ্গানেটের যার মান হচ্ছে প্লাস 7। এবার আরেকটা চলে আসি, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড F2CO4। অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান আমরা নির্ণয় করব। যৌগ হিসাবে অক্সালিক অ্যাসিডের জারণ মান হচ্ছে 0। হাইড্রোজেনের জারণ মান আমরা জানি 1। হাইড্রোজেন পরমাণু যদি দুটি, ইনটু হচ্ছে 2। কার্বনের জারণ মান আমরা ধরবো হচ্ছে x। কার্বন পরমাণু হচ্ছে দুইটি, তার মানে হচ্ছে 2x। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 এবং 4টি পরমাণু থাকার কারণে ইনটু হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে আমাদের 0। তাহলে ক্যালকুলেশনটা আমরা করি 2 প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস x। তাহলে সুতরাং আমরা বলতে পারবো এখানে x এর যে ভ্যালুটা হচ্ছে প্লাস 3। তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো যে অক্সালিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু কার্বনের জারণ মান হচ্ছে প্লাস 3। চলে আসবো উদাহরণ 4-এ। এখানে যে যৌগটা আছে তার নাম হচ্ছে H2O2, মানে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড যোগে আমরা অক্সিজেনের জারণ মানটা বের করব। তাহলে যৌগ হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ মান হচ্ছে সম্পূর্ণভাবে 0। হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 1 ইনটু হচ্ছে 2। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইনটু হবে 2 ইকুয়াল হচ্ছে আমাদের। তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস আমাদের হচ্ছে, আচ্ছা এখানে আমাদের যেটা অক্সিজেন জারণ মানটা বের করব তাহলে আমরা লিখতে হবে 2x ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে লেখা যাবে 2 প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তার মানে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে -2। দ্যাট মিন্স x এর ভ্যালুটা হবে আমাদের -1। যেটা আমরা এখানে অক্সিজেনের জারণ মানটা বের করব, এজন্য তার জারণ মানটাকে আমরা ধরে নিচ্ছি x। অক্সিজেন পরমাণু দুটি ছিল, যেটা হচ্ছে 2x। সর্বশেষ x এর ভ্যালুটা আমরা পেয়েছি -1। তাহলে বলতে পারবো হাইড্রোজেন পারঅক্সাইড নামক যৌগে আমাদের অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। তারপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের উদাহরণ হচ্ছে 5-এ। এখানে যে যৌগটা তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। যে যৌগটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট।
সেখান থেকে আমরা কেন্দ্রীয় পরমাণু সালফারের চারমানটা বের করব। তাহলে যোগ হিসাবে সোডিয়াম থাইসালফেট যোগের চারমান হচ্ছে 0। এখন আমরা যদি সোডিয়ামের চারমান জানি আমরা 1 ইনটু হচ্ছে 2, সালফারের যদি চারমান আমরা বের করব তাকে আমরা ধরব হচ্ছে x, এবং সালফার পরমাণু যদি দুইটি তাহলে হচ্ছে 2x। অক্সিজেনের চারমান হচ্ছে -2, পরমাণু হচ্ছে 3টা তাহলে হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। তাহলে আমরা লিখতে পারবো 2 প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে প্লাস 4। তাহলে আমরা ফাইনালি বলতে পারবো আমাদের x এর ভ্যালু হচ্ছে প্লাস 2। তাহলে সোডিয়াম থাইসালফেট থেকে কেন্দ্রীয় পরমাণু সালফারের চারমান হচ্ছে প্লাস 2। পরবর্তী উদাহরণ চলে আসবো, সেটা হচ্ছে K4FeCl6। এই যোগটার নাম হচ্ছে পটাশিয়াম প্যারোসায়ানাইড। এই পটাশিয়াম প্যারোসায়ানাইড যোগে আমরা এখন কেন্দ্রীয় পরমাণু আয়নের চারমানটা নির্ণয় করব। তাহলে আমরা যৌগ হিসাবে পটাশিয়াম প্যারোসায়ানাইড যোগে যার মান হচ্ছে 0, পটাশিয়ামের যার মান হচ্ছে 1 ইনটু হবে 4, আয়নের যেহেতু যার মান আমরা বের করবো তাকে আমরা ধরবো হচ্ছে x। এখানে যদি তুমি সায়ানাইডটা দেখতে পাচ্ছ, সায়ানাইড কিন্তু একটা যৌগমূলক আয়ন, যৌগমূলক আয়ন। এটা হচ্ছে Cn মাইনাস, তার মানে হচ্ছে এই আয়নের যার মান হচ্ছে আমাদের -1, অর্থাৎ সায়ানাইড আয়নের যার মান হচ্ছে আমাদের -1। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো এখন, -1 ইনটু হচ্ছে 6 ইকুয়াল টু আমাদের 3। তাহলে আমরা লিখতে পারবো 4 প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। দ্যাট মিন্স বলতে পারবো x ইকুয়াল টু হচ্ছে প্লাস। তার মানে পটাশিয়াম প্যারাসায়ানাইড যোগে আয়নের যার মান হচ্ছে প্লাস। এবার আমরা আরেকটা উদাহরণ দেখবো, এখানে একটা বড় অঞ্চলের যৌগ আছে, সেখানেও আমাদের আয়রনের যার মান আমরা বের করেছি। তাহলে সম্পূর্ণ যৌগ হিসাবে এই যৌগটার যার মান হচ্ছে 0। তাহলে আমরা ক্রমান্বয়ে এখন আয়রনের যার মানটা বের করা শিখবো। তাহলে সোডিয়াম যার মান হচ্ছে 1, সোডিয়াম পরমাণু হচ্ছে 2টি ইনটু হচ্ছে 2, আয়রনের যার মানটা আমরা যদি বের করবো তাকে ধরবো হচ্ছে x। আর একটু আগে আমরা বলছিলাম যে সায়ানাইড আয়নের যার মান হচ্ছে -1, আমরা লিখবো -1 ইনটু হচ্ছে আমাদের 5। এখানে আমাদের আরেকটা আয়ন আছে, সেটা হচ্ছে দেখো তো NO লেখা আছে, এটা হচ্ছে প্লাস, NO প্লাস, অর্থাৎ নাইট্রোসিয়াম আয়ন। এই নাইট্রোসিয়াম আয়নের যার মান হচ্ছে প্লাস। সায়ানাইড আয়নের যার মান হচ্ছে -1 আর নাইট্রোসিয়াম আয়নের যার মান হচ্ছে +1। তাহলে হচ্ছে আমাদের এই নাইট্রোসিয়াম আয়নের যার মান হচ্ছে +1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের বাকি ক্যালকুলেশনটা করি, 2 প্লাস x মাইনাস 5 যোগ 1 ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা ক্যালকুলেশন করলে x এর মানটা পাবো হচ্ছে প্লাস। তার মানে হচ্ছে এই যোগটা তো আমাদের আয়রনের যার মান হচ্ছে +2। তারপর আরেকটা উদাহরণ আমরা দেখব, এখানে আমাদের একটা যৌগ আছে, সেই যৌগ থেকে আমাদের আয়রনের যার মানটা তোমাকে বের করতে বলা হবে। তাহলে সম্পূর্ণ যৌগ হিসাবে তার যার মানটা আবারও 0। তাহলে আমরা বাকি কাজ শুরু করি। তাহলে আয়রনের যেহেতু যার মান বের করব তাকে আমরা ধরবো হচ্ছে x, নাইট্রোসিয়াম আয়ন যার মান হচ্ছে 1, আর এখানকার যৌগ আছে H2O পানি। এই যৌগ হিসাবে কারো যার মান আমরা জানি 0। পানি একটা অণু, এই অণু হিসাবে তার যার মান হচ্ছে 0। তাহলে 0 ইনটু হচ্ছে 5। আবার এখানে একটা আয়ন আছে, সেটা হচ্ছে সালফেট। সালফেটের মান জানি 2 মাইনাস, তার মানে তার যেহেতু চার্জ হচ্ছে -2, তাহলে যার মান হচ্ছে -2, অর্থাৎ যৌগমূলক সালফেট আয়নের চার্জ হচ্ছে -2, তার যার মান হচ্ছে -2। তাহলে আমরা হচ্ছে এবার সালফেটের যার মানটা লিখলাম -2 ইকুয়াল টু হচ্ছে 0। ফাইনাল আমরা ক্যালকুলেশনটা করব, x প্লাস 1 যোগ 0 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে x এর যে ফাইনাল যে মানটা সেটা হচ্ছে +1। তাহলে এই সম্পূর্ণ যোগে আয়রনের যার মানটা আমরা পেয়েছি +1। এতক্ষণ পর্যন্ত আমরা একটা যৌগ থেকে কেন্দ্রীয় পরমাণু যার মানটা বের করা শিখেছি। এবার আমরা শিখব কোন একটা আয়ন থেকে কোন একটি কেন্দ্রীয় পরমাণু যার মানটা বের করব। এক্ষেত্রে আমাদেরকে যেটা লক্ষণীয় রাখতে হবে, যে আয়নটা আমাকে দেওয়া থাকবে সেখানে যে চার্জটা থাকবে সম্পূর্ণ আয়নের চার্জটা হবে তাদের চার্জ। আবার একটু বলছি, আমাদের ধরো হচ্ছে এখানে দেওয়া আছে একটা ডাইক্রোমেট আয়ন। তো এখানে যদি ডাইক্রোমেট আয়নের চার্জ হচ্ছে -2, তার মানে যখন তাকে আমরা আয়ন হিসেবে কল্পনা করব তখন তার জারণ মানটা হবে তার চার্জের সমান, তার মানে হচ্ছে -2। মনে রাখবা, যৌগ হিসাবে কারো যার মান হচ্ছে 0, আর আয়ন হিসাবে কারো যার মান হচ্ছে তাদের চার্জের সংখ্যার মান। তাহলে আমাদেরকে যেটা বলা আছে এখন, এই ডাইক্রোমেট আয়ন ক্রোমিয়ামে আমাদের হচ্ছে যার মানটা নির্ণয় করতে।
একেবারেই সহজ। শুধু যৌগ হিসাবে যখন আমরা কল্পনা করবো তখন তার জারণ মান হবে 0, আয়ন হিসাবে যখন কল্পনা করবো তখন তার মানটা হচ্ছে 4 সংখ্যা, মানটা হচ্ছে 4। তাহলে এই ডাইকোটোর আয়নে যেহেতু চার্জের মানটা -2, তাহলে এই আয়নের জারণ মান আমরা লিখব হচ্ছে ইকুয়াল টু মাইনাস। আসো তাহলে আগে মত করে হচ্ছে ক্রোমিয়ামের যেহেতু জারণ মানটা বের করবো তাকে আমরা ধরবো হচ্ছে x, ক্রোমিয়াম পরমাণু যেহেতু দুটি তাহলে হচ্ছে 2x, আর অক্সিজেনের জারণ মান হচ্ছে আমাদের -2 ইনটু তাহলে 7 কিন্তু 7টি পরমাণু ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে আমরা লিখতে পারি 2x - 14 ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে +12। আলটিমেটলি আমরা বলতে পারবো x এর মান হচ্ছে 5। তার মানে হচ্ছে এই ডাইক্রোমেট আয়নও আমাদের ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। এরপর আমরা আরেকটা দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান আমরা বের করব। যদি এটা একটু আয়ন তার চার্জ হচ্ছে -1, তার মানে এই সম্পূর্ণ আয়নের জারণ মানটাকে আমরা লিখতে পারবো হচ্ছে -1। ম্যাঙ্গানিজের জারণ মান আমরা বের করব, তাকে ধরবো হচ্ছে x, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইনটু হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে -1। তার মানে হচ্ছে আমরা x - 8 ইকুয়াল টু হচ্ছে -1। সর্বশেষ আমরা বলতে পারবো x এর মানটা হচ্ছে +7। তার মানে পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। তোমরা যদি একটু লক্ষ্য করো যৌগ হিসেবে যখন পটাশিয়াম ডাইক্রোমেট ছিল তখন কিন্তু ক্রোমিয়ামের জারণ মানটা +6 বের হয়েছিল, আর যখন তার ডাইক্রোমেট আয়নে আসলাম সেখানেও কিন্তু দেখো তো ঘুরে ফিরে ক্রোমিয়ামের আমাদের জারণ মান হচ্ছে +6। অর্থাৎ যৌগ থেকে আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করলে যে মানটা পাবো, আয়ন থেকেও জারণ মানটা বের করলে সেই মানটা পাবো। চলে আসবে এরপর আমাদের পরবর্তী উদাহরণ। আমাদের এখানে হচ্ছে অক্সালেট আয়ন C2O4 - এই অক্সালেট আয়নে আমাদের কার্বনে আমাদের জারণ মানটা আমরা বের করব। আগের মতোই অক্সালেট আয়নে যেহেতু চার্জ হচ্ছে -2, তবে তার পুরো আয়নে জারণ মান হবে -2। আর কার্বনের যদি আমরা জারণ মানটা বের করব তাকে ধরবো হচ্ছে x, কার্বন পরমাণু হচ্ছে দুইটি তার মানে হচ্ছে 2x, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইনটু হচ্ছে আমাদের 4 ইকুয়াল টু আমরা লিখতে পারবো -2। তাহলে আমরা কি লিখতে পারি এবার 2x - 8 ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে +6। দ্যাট মিন্স আমরা বলতে পারবো x এর মানটা হচ্ছে +। তার মানে হচ্ছে অক্সালেট আয়নের কেন্দ্রীয় পরমাণু কার্বনের জারণ মান হচ্ছে +। আমাদের সর্বশেষ যে উদাহরণটা সেটা হচ্ছে S4O6 2 S4O6 2 এটাকে বলা হয় টেট্রাথায়োনেট আয়ন। টেট্রাথায়োনেট আয়নে আমাদের কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে টেট্রাথায়োনেট আয়নে চার্জ হচ্ছে -2, তাহলে ইকুয়াল টু এই আয়নটা জারণ মান আমরা লিখতে পারবো হচ্ছে -2। যেটা আমি সালফারের জারণ মানটা বের করব তাকে ধরবো হচ্ছে x, সালফার পরমাণু হচ্ছে 4টি তাহলে এগুলো লিখতে পারবো 4x, আর অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইনটু হচ্ছে কত বলতো 3 ইকুয়াল টু হচ্ছে মাইনাস। তাহলে আমরা লিখতে পারবো এবার 4x - 12 ইকুয়াল টু হচ্ছে -2। দ্যাট মিন্স আমাদের যে x এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 10/4 মানে হচ্ছে +2.5। তার মানে হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু যে সালফারের জারণ মান আমরা পাবো সেটা হচ্ছে +2.5। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা, যৌগভেদে কোন একটা কেন্দ্রীয় পরমাণু জারণ মান পূর্ণ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ বা দশমিক হতে পারে।